বারান্দা ঝাড়ু দেওয়ার এক পর্যায়ে নাকি হুজুর তাকে বলে হুজুরের যে রুমটা, মানে প্রতিষ্ঠাতা পরিচালকের যে রুমটা, এই রুমটাও যেন পরিষ্কার করে দেয়। তো বাচ্চা রুম পরিষ্কার করার জন্য ভেতরে ঢুকলে উনি দরজা বন্ধ করে বাচ্চার সঙ্গে এই পৈশাচিক আচরণটা করেন। আমি বলছি দরজা লাগাইছে, এর মধ্যে আমার মুখ চিপিতে ধরে, তারপরে আমাকে এরকম করে, তারপর বলে বাড়িতে কাউকে বললে আমাকে নাকি মারবে। এভাবেই নিজের ঘটনার বর্ণনা দিচ্ছিল ভুক্তভোগী শিশু। তার বর্ণনায় উঠে আসে শিক্ষক নামের এক পাষণ্ডের নির্মমতার চিত্র। মাদ্রাসা ছুটি হইলে তারপরে আমাকে হুজুরে বলছে মসজিদটা ঝাড়ু দিয়ে যাও। তারপরে আমি ঝাড়ু সবাই ছুটি দিলাই। তারপরে আমি ঝাড়ু দিতে যাইলে বলে আমার বিছানাটা একটু ঝাড়ু দিয়ে দাও। তারপরে আমি বিছানা ঝাড়ু দিতে গেলে তারপর দরজাটা লাগাই ফেললে। তারপরে লাগাই ফেললে কি করে, আমি বলছি দরজা লাগাইছে, এর মধ্যে আমার মুখ চিপিতে ধরে। তারপরে আমাকে এরকম করে, তারপর বলে বাড়িতে কাউকে বললে আমাকে নাকি মারবে আর হুজুরেও মারবে। তাই আমি বয়ে কিছু বলি না। আমি বিচার চাই। বাবা নিরুদ্দেশ হওয়ার পর মা জীবিকার জন্য সিলেটের একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। ভুক্তভোগী শিশুটি নানার বাড়িতে থেকেই ওই মাদ্রাসায় পড়াশোনা করত। অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগর প্রায় 4 বছর আগে নেত্রকোনার মদন উপজেলায় একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সম্প্রতি শিশুটির শারীরিক অসুস্থতা ও পরিবর্তন লক্ষ্য করা যায়। বিষয়টি জানার পর তার মা সিলেট থেকে এসে মেয়ের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে অবগত হন। আমার মেয়েরা দিয়েছিলাম মাদ্রাসা পড়ার লাগে, এখন আমি কিন্তু বাড়িতে থাকতাম না, আমার আম্মা আব্বার কাছে থাকতো। এখন মাদ্রাসা হুজুরের লাগে এরকম ঘটনা ঘটছে, কিন্তু এটাও আমি জানতাম না। কিন্তু পরে বাড়িতে আইসি, আয়া মেয়ের কাছে আমি শুচ্ছি, শুয়ে দিয়ে আর পেটটা একটু বড় বড়। তো আমি জিগেলাম তোর পেটটা বড়, তোর কেউ লাগে কোনো সম্পর্ক, কেউ কি তোরা কি গায়ে হাত দিছি? তো বললো বলে না, বয় ভাইয়ে হ্যাঁ। পরে মনে করে বললো বলে হুজুরে, বুঝছেন? তো হুজুরে এই ঘটনাটা ঘটাইছে। তো ঘটানির পরে হুজুরও মনে করেন এই ঘটনা শুনে হুজুরও ফলাইছে। আমি চাইছিলাম বলে দেখি তারার কাছে বললে তারা কি করে। আমার এত আর কিছু বুঝে না তো আমি তার কাছে বললাম, তার বাইরে কইলো আমি ন্যায্য বিচার চাই। বিচার চাই, আমিও চাই বিচার। আমি মামলা করছি, এখন মামলা করছি, এখন মনে করেন এটা আদালতের উপরে সাইডে দিছি, আদালতে যা করে আমি তাই মাথা ফেলতে পারি। এরপর গত 18 এপ্রিল শিশুটিকে মদন উপজেলা শহরের একটি ক্লিনিকে নেওয়া হলে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক তাকে অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত করেন এবং মাত্র 12 বছর বয়সী শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার কারণ জেনে অবাক হন ডাক্তার নিজেই। সংসারের খরচ জোগানোর জন্য সিলেটে গৃহকর্মীর কাজ করেন, মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করেন। তো মেয়েটাকে তিনি এলাকাস্থ ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসায়, কওমি মাদ্রাসা ফাতেমাতুজ জোহরা কওমি মাদ্রাসায় ভর্তি করেন, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছেন আমানুল্লাহ সাগর এবং ওনার ওয়াইফ হচ্ছেন এই প্রতিষ্ঠানের মেইন দায়িত্বে, উনি হ্যান্ডেল করেন সব কিছু। তো গত নভেম্বর মাসে নাকি বাচ্চাটাকে ছুটির পরে বারান্দা ঝাড়ু দেওয়ার জন্য বলা হয়, মানে আমানুল্লাহ সাগর হুজুরি নাকি বাচ্চাটাকে বলেন বারান্দা ঝাড়ু দিয়ে তারপর বাসায় যেতে। তো বাচ্চা বারান্দা ঝাড়ু দেওয়া শুরু করে। বারান্দা ঝাড়ু দেওয়ার এক পর্যায়ে নাকি হুজুর তাকে বলে হুজুরের যে রুমটা, মানে প্রতিষ্ঠাতা পরিচালকের যে রুমটা, এই রুমটাও যেন পরিষ্কার করে দেয়। তো বাচ্চা রুম পরিষ্কার করার জন্য ভেতরে ঢুকলে উনি দরজা বন্ধ করে বাচ্চার সঙ্গে এই পৈশাচিক আচরণটা করেন। 5 থেকে আরও 7 বার উনি এটা রিপিট করছেন আচরণটা বাচ্চার সঙ্গে, পরপর বেশ কয়েকদিন, পরপর প্রায় 5 থেকে 7 দিন উনি একই কাজ করছেন এবং বাচ্চাকে ভয় দেখাইছেন যে বাচ্চা যদি কাউকে বলে দেয় বাচ্চার নানিকে মেরে ফেলবে, বাচ্চাকে মেরে ফেলবে, বাচ্চার মাকে সিলেটে খুঁজে নিয়ে মারবে, সিলেটে মেরে ফেলবে, এমন ভয় দেখানো হয়েছে বাচ্চাকে। বাচ্চা ভয়ে কাউকে বলে নাই এবং একটা পর্যায়ে নাকি গত বছরের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বাচ্চাকে মাদ্রাসা থেকে বেরও করে দেওয়া হয়েছে। এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বাচ্চাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। গত মার্চ মাসে বাচ্চার নানি খেয়াল করলেন যে বাচ্চার পেটটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে তারা ডক্টর কনসাল্ট করেন এবং মানে ফিজিক্যাল এক্সামিনেশনে জানা যায় যে বাচ্চার সিম্ফাইসিও ফান্ডাল হাইট, যেটা মানে আমরা ইউটারাসের হাইট যেটা মেজার করি প্রেগন্যান্সিতে, এটা কিন্তু এইজ করেসপন্ডিং এক একটা হাইট আসে। তো এই বাচ্চার হাইট তখনই অলমোস্ট 25-26 উইক্সের মতো। এই ঘটনায় শিশুটির মা গত বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে আসছিল। তারই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে
লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করে অভিযুক্ত ওই শিক্ষক। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলেই এ বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রপত্রিকায় টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাইগুলি বলবো যে আল্লাহ তাআলার বিচারের উপরে যদি শ্রদ্ধাশীল থাকেন, এই বিশ্বাস করেন, তাহলে আমাকে নিয়ে আর এরকম কাজ করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক অপরাধীকে খুঁজে বের করুন। নিজেকে নির্দোষ দাবি করার পরও গ্রেপ্তার এড়াতে বারবার জায়গা পরিবর্তন করছিল অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ। অবশেষে চাঞ্চল্যকর এ মামলার প্রধান আসামি আমানুল্লাহকে গ্রেপ্তার করেছে র্যাব। এই অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। সে কোনো মোবাইল সাথে রাখতেছিল না, সে কারণে তাকে আমরা ট্রেস করতে পারতেছিলাম না। পরবর্তীতে আরও উন্নত প্রযুক্তির সহায়তায় আমরা তাকে গৌরীপুরে ট্রেস করেছি। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, সে খুব বেশি কোনো কিছু বলেনি। বুধবার ভোর 4টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে র্যাব 14 এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।